আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি প্যাকেট মশলায় বিফ তেহারি রান্না করে দেখাবো। এটা রান্না করা এতটাই সহজ যে আপনি একবার দেখলেই রান্না করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এই বিফ তেহারিটা খেতে হবে একদম বাবুর্চি মামাদের মতো। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নেই প্যাকেট মশলায় বিফ তেহারি রান্নার পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি হাঁড়ি গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল আর হাফ কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি সরিষার তেল আর সয়াবিন তেল দিয়ে রান্না করছি, আপনারা ইচ্ছে করলে শুধু সরিষার তেল দিয়েও এই বিফ তেহারিটা রান্না করে নিতে পারেন। তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি উঁচু করে 1 কাপ পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো নরম করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে না, একটু নরম করে ভেজে নিলেই হবে। পেঁয়াজ কুচিগুলো আমি একটু নরম করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 4-5টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো মাঝখানে একটু ভেঙে দিয়েছি। এখন আমি আদা রসুনের পেস্ট তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যায়। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। আমি টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি। এখন আমি টক দই নেড়ে চেড়ে মিক্সড করে নেব। টক দই মিক্সড করে আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলা। এই রেডিমিক্স মশলাটা থাকলে আপনি যে কোনো সময় তেহারিটা রান্না করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এখন আমি 1 প্যাকেট তেহারির মশলা সবটুকুই দিয়ে দেব। তেহারির মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। তারপর কিছুক্ষণ কষিয়ে নেব। আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে গরুর মাংস। আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি আর মাংসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তেহারির মাংসগুলো কিন্তু একটু ছোটো করেই কেটে নিতে হবে। এখন আমি এই মাংসগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিক্সড করে নেব। মশলার সাথে আমি মাংস খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। লবণ দিয়ে আমি আবার নেড়েচেড়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আমি 10 থেকে 15 মিনিটের মতো মাংসগুলো কষিয়ে নেব। আমি প্রায় 15 মিনিটের মতো মাংসগুলো কষিয়ে নিয়েছি। মাংসর থেকে যে পানি উঠেছিল ওই পানিতেই আমার মাংসগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 2 কাপের মতো পানি দিয়েছি, কারণ মাংসটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে ওই পরিমাণে পানি দিতে হবে। পানি দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এখন চুলার আঁচটা মাঝারিতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা পুরোপুরি রান্না হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। মাংসের পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, দেখুন মাংসের উপরে তেল উঠে এসেছে আর মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তবে আপনাদের যদি রান্না করার সময় মাংসগুলো সেদ্ধ না হয় তাহলে আরেকটু পানি অ্যাড করে দিতে পারেন। আমি মাংসগুলো আরও 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি ঝোল থেকে আলাদা করে মাংসগুলো একটা বোলের মধ্যে তুলে রাখবো। আর হাঁড়ির মধ্যে যে তেল আর মশলা থাকবে এই মশলা তেলের মধ্যে আমি পোলার চালটা রান্না করে নেব। সবগুলো মাংস আমি একটা বোলের মধ্যে তুলে নিয়েছি। আর হাঁড়ির মধ্যে যে তেল আর মশলা ছিল এগুলোকে আমি আরও 3-4 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি এই তেল মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পোলার চাল। আমি এখানে 3 কাপ পোলার চাল নিয়েছি। চালগুলো ভালো করে ধুয়ে তারপর চালের পানিটা ঝরা দিয়ে নিয়েছি। আর আমি কিন্তু চালগুলো 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি চালগুলো খুব ভালো করে মশলার সাথে মিক্সড করে নেব, তারপর কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে করেই অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো পোলার চালগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 3 কাপ পোলার চালের জন্য 5 কাপ পানি দিয়েছি, কারণ পোলার চালগুলো আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, এজন্য 1 কাপ পানি কম দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচ। টেস্ট অনুযায়ী লবণ, লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন।
এখন আমি সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে দেব। আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে 6 থেকে 7 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 7 মিনিটের মতো জাল করে নিয়েছি। পোলার চালের পানিটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। এখন দিয়ে দেব রান্না করে রাখা গরুর মাংস। আমি যে প্রথমে মাংসগুলো তুলে রেখেছিলাম সেই মাংস সবটুকু দিয়ে দেব। মাংসগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি পোলার চালের সাথে মিক্সড করে নেব। আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 8 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি খুব ভালো করে নেড়ে দেব। আর এমনভাবে নেড়ে দিতে হবে যাতে করে উপরের রাইসগুলো নিচে আর নিচের রাইসগুলো উপরে তুলে দিতে হবে, যাতে করে চারো সাইড দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আমি চুলার আঁচটা একদম লোতে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিটের মতো দমে রেখে দেব। আমি প্রায় 10 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। বিফ তেহারি রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। আর আমি একটু নেড়েচেড়ে দেখাচ্ছি, দেখুন তেহারিটা কতটা পারফেক্ট হয়েছে আর ঝরঝরে হয়েছে, তা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আর কিছুই করতে হবে না, চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিতে হবে। আমি একটা ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব মজার হয়েছিল। প্যাকেট মশলা দিয়ে যদি এইভাবে করে বিফ তেহারি রান্না করেন তাহলে দেখবেন খেতে অনেক বেশি মজার হবে। আপনি যাকে রান্না করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।